হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা চা খাওয়া থেকে আমি শুরু করলাম। প্রতিদিনকার মতোই মাঝে মাঝে আমি শুধু রান্নার ইয়েটা দেখিয়ে পড়ি, কারণ সবসময় শরীরটাও ভালো থাকে না, আর কাজকর্ম করতেও খুব একটা ইচ্ছা করে না, আর নানান অসুবিধাও থাকে। ডাক্তারের চেম্বারে যাওয়া টাওয়া সেগুলা নিয়ে সবসময় পেরে উঠতে পারি না, তাই রান্নার ইয়েটা শুধু দিয়ে দিই। আজকে চা খাওয়া থেকে শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন। এই তো চা খেয়ে খেয়ে সকালের কি রান্না কি বান্না কি হবে সব কিছু আমি এখানে বসেই চিন্তা করি। এটা হলো আমার চিন্তার একটা স্থান, নির্দিষ্ট স্থান লাগে সেটা। এদিকে মেয়ে ঘুম থেকে উঠেছে, আর মেয়ে যদি ঘুম থেকে না উঠে তাহলে আমি দরজাটাও খুলতে পারি না। আর আজকে মুড়ির বদলে দেখলেন বিস্কুট খেতে আমাকে, কারণ আমি সকালবেলা মুড়ি ছাড়া বিস্কুট খেতে পারি না। আর এদিকে ঘুম থেকে উঠেই আমি আমকে কাটতে বসে গেছি। এই আমটা আসলে মনে থাকে না, কয়েকদিন ধরে আনা হয়েছে, আর বলা হয় যে কেটে দেওয়ার জন্য, তাই আমি আজকে সকাল সকাল মনে করেই টেবিলও কেটে রেখে দেব। যার যখন ইচ্ছা সে তখন খাবে ওইভাবে। আর ইয়ের সাথে আমি কথা বলতেছি, মাসি আসছে, ওর সাথে আমি কথা বলতেছি। এই মেয়েটা আসলে খুব ভালো মেয়ে, না বউ। আচ্ছা, ও আসে এই যে আমার সিএমএলের পর থেকেই ওকে রাখা হয়েছে ঘর ছাড়া, ঘর মুছা, এ দুটো কাজ করার জন্য। আর রান্নার আমি অবশ্য আগে প্রায় সময় স্থায়ী মানুষই রাখতাম। আমার ঠিকা মানুষ দিয়ে আমার খুব একটা ইয়ে হয় না, কিন্তু এখন স্থায়ী মানুষ মিলে না, তাই আমি ঠিকা রাখতে বাধ্য হচ্ছি আর কি। দেখা যাক। আর এদিকে তো আমটা কেটে আমি টেবিলেই রাখবো, যার যখন ইচ্ছা খাবেন, কারণ আমার আসলে মনে থাকে না, সেজন্য। আর চলে আসলাম এখন আমার গোকুসোনাদয়কে ঘুম থেকে তোলার জন্য। আমি তো ঘুম থেকে উঠে নানান কাজ করে ফেলেছি, ওনাদের তো ঘুম ভাঙাতে হবে। তো ওই ঘুম ভাঙিয়ে হাত মুখ ধুয়ে তারপর যা খাওয়ার আমার মতো যেটা আমি চা খাই, ওনাদেরকেও একটা নাস্তা অথবা টিফিন কোনো কিছু দিব। মানে এটা হলো আমার সাধ্য মতে চেষ্টা করব, আমার যতটুকু ক্ষমতা আছে। আমি আর কি ভগবান, হ্যাঁ বিশ্বাসী, ঠিক আছে, কিন্তু আমি ওনাদেরকে আমার ছেলের মতোই মনে করি। এদিকে এখন টিফিনের ব্যবস্থাটাও করে নিচ্ছি, কারণ অনেক দিন পর আমি রুটি করা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এরকম আসলে রুটি করে খেলে গ্যাসটা কম হয় আমার মনে হয়, জানি না সবার কি মনে হয়। আমার ব্যক্তিগত মতামত এইটা, এইভাবে একদম সিদ্ধ করেই করে নিলে। আবার বেশি যদি একসাথে অনেকগুলো আটা দেওয়া যায় তাহলে ইয়ে হয়ে যাবে, ডাট্টা হয়ে যাবে, রুটি বলা যাবে না। আর কম হলেও আবার রুটি বলা যায় না, একটু বুঝে শুনে দিতে লাগে। এই এদিকে রুটি
করা হয়ে যাচ্ছে। আমরা আসলে আমি একটা রুটি খাই, আর আমার প্রতিদেবতা উনি দুটো, এর বেশি না। আর আজকের আটার মণ্ডটা একটু নরম হয়ে গেছে, তাই তুলতে গেলে ছিঁড়ে যাচ্ছে। কোনো মতে করে নিচ্ছি, সময় তো করা যাবে না। আর এই যে বললাম 34 বছরেও আমার রুটি ঠিক হয়নি, দেখেন বাংলার 5 হয়ে যাচ্ছে। আচ্ছা যাক, তারপরেও তো রুটি তো হচ্ছে। রুটি করে টিফিনটা রেডি করে আমি এখানে রেখে যাব, যে যার যার সময় মতো যার খেয়ে নেবেন। আর আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে। আমি এই সকালবেলা বুঝেন 10:30টার সময় আমি শরবত করে খাচ্ছি খালি পেটে। সাধারণত এত সকাল তো যে বিস্কুট দুটো দিয়ে চা খেয়ে অ্যাসিডিটির প্রবলেম হয়, তারপরেও আমি আজকে 1 গ্লাস শরবত করে খেয়েছি। আর এদিকে রুটির সাথে একটু মাংস তরকারি কালকে রয়েছে, ওইটা আমি একটু নিয়ে নিলাম আর আমার প্রতিদেবতাকে একটু দিয়ে দিলাম। প্রচণ্ড ঘামতেছি, আকাশ মানে রুদ্রের বৃষ্টি দিলেও বিপদ আর রৌদ্র উঠলেও বিপদ, কারণ বৃষ্টি দিলে কাপড় চোপড়ের যে অবস্থা হয়। এখন আমি স্নান করেই চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর দিয়ে দিব। দুপুরের প্রায় এখন 12টার উপরেই বাজে, কারণ আপনাদেরকে তো 5 সেকেন্ড আর 6 সেকেন্ডের কাজ দেখাই। কাজ তো হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা এক একটা কাজ, কিন্তু কাটসাট করে দেখাতে তো হয়। এই ঠাকুর ঘরে চলে আসছি যে ওনাদেরকেও স্নান পানি সব কিছু করাতে হবে, খাওয়াতে হবে, তারপরে আবার রান্না করতে হবে। রান্নারও ব্যবস্থা মাসি অবশ্য রেডি করে রেখে গেছে, আমি গিয়ে করে নিব। সবগুলো রান্না আমি আপনাদের সাথে শেয়ার করি না, যেটা যে আমার মনে হয় যে ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, ওইটাই আমি শেয়ার করি। প্রতিদিন তো এক তরকারি দিয়ে খাওয়া হয় না, অন্ততপক্ষে 2-3 তরকারি, দুটো যদি হয় তো শাক ভাজা এরকম একটা। আজকে রান্না হচ্ছে দেখেন কেচকি মাছ, ওইটা আমার প্রতিদেবতা খান না, আনতে চান না, বলেন এইগুলা বলে একদম খাল বিলের নালা থেকে তোলা, এগুলা খাওয়ার মতো যোগ্য না। কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। এই দেখেন আমি কিন্তু প্রথমে শস্য বাটা, আদা বাটা, হলুদ বাটা, মরিচ বাটা দিয়ে মেখে নিচ্ছি। একদম ছোটো ছোটো মাছ তো, কেচকি মাছ এটাকে বলে, কাঁচামরিচ দিয়ে মেখে নিচ্ছি আমি। এটাতে কড়াইতে দিয়ে শুধু ছেনি দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলে হয়। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, মানে এটা বাটা নয় কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে কেচকিটা মেখে রেখেছি যখন দিয়ে দিব, ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব একটু জলের দিব, মাছের কাঁচা একটু না গেলে আমার আবার গন্ধর লাগে। একটু দিয়ে মেখে আমি দিয়ে দিয়েছি। এই দেখেন, এই আর কোনো জল টল কোনো কিচ্ছু দিব না, এইভাবেই ঢাকবো না, ঢাকলেও জল বের হয়ে যাবে আর মাছটা গলে যাবে। না ঢেকেই
এটা একটু আগুন বাড়িয়ে রান্না করে নেব। আর এই লবণ দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতাম, ঘরেতে ধনিয়া পাতা নেই তাই আর দিলাম না। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আসলে খুবই ভালো লাগে। এই দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আমাদের আঞ্চলিক এই মাছটার নাম কেচকি, জানি না কার কী ধরনের এই মাছটার নাম কে কীরকম বলেন। আমাদের আঞ্চলিক নাম হচ্ছে কেচকি মাছ। কেচকি মাছের করু বলা হয় এটাকে। এটা এরকম রান্না করে আপনারা খেয়ে যদি ভালো লাগে তাহলে আজকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।